আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন সাদাকাল্লাহুল আযীম। দূরের কাছের দেশের ও প্রবাসের যারা যেখান থেকে যুক্ত হয়েছেন জিটিভির নিয়মিত অনুষ্ঠান আপডেটেড নলেজ একাডেমি ইউকা কলেজ এন্ড স্কুল প্রেজেন্টস দ্বীনের পাঠশালা অনুষ্ঠানে আপনাদের অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমি আব্দুল লতিফ সোহাগ গাজী। প্রিয় দর্শক, আজকের এই দ্বীনের পাঠশালা অনুষ্ঠানে আপডেটেড নলেজ একাডেমি ইউকা কলেজ এন্ড স্কুলের প্রথম শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে এসেছি। দ্বীনের পাঠশালা অনুষ্ঠানে আজকের এই ছোট্ট বাবুদের সাথে আমরা অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছি একজন সম্মানিত অতিথি। আসুন প্রথমে আমরা পরিচিতি হয়ে আসি। পরিচয় করছি আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের শিশু সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডক্টর SM রেজাউল করিম মারুফ স্যার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আজকে সম্মানিত অতিথির সাথে আমরা পরিচয় হলাম। এই পর্যায়ে আমরা আমাদের শিক্ষার্থীদের সাথে পরিচয় হব। পরিচয় করে দিচ্ছি আপডেটেড নলেজ একাডেমি ইউকা কলেজ এন্ড স্কুলের JKG শিক্ষার্থী সেহরিন বিনতে হাসান, আমাদের ছোট্ট মামুনি আমাদের মাঝে উপস্থিত আছেন। এরপরে আমরা পরিচয় হব আপডেটেড নলেজ একাডেমি ইউকা কলেজ এন্ড স্কুলের প্রথম শ্রেণীর শিক্ষার্থী তাশরিফ হুসাইন আরহাম। মাশাআল্লাহ, আমাদের মাঝে ছোট্ট সোনা বন্ধু উপস্থিত আছেন। এই পর্যায়ে আমরা পরিচয় হব, আমাদের মাঝে আছেন সাউদা ইসলাম যারা, ইউকা কলেজ এন্ড স্কুলের প্রথম শ্রেণীর শিক্ষার্থী। একই সাথে আমার হাতের বাম পাশের যে সর্বশেষ শিক্ষার্থী পরিচয় হব, আমাদের সাথে আমন্ত্রিত হয়ে এসেছেন আপডেটেড নলেজ একাডেমি ইউকা কলেজ এন্ড স্কুলের প্রথম শ্রেণীর শিক্ষার্থী ফাতেমা মারিয়াম। এ পর্যায়ে পরিচয় হব আমার হাতের ডান পাশে যে সকল শিক্ষার্থী রয়েছে তাদের সাথে। প্রথমে পরিচয় করছি আপডেটেড নলেজ একাডেমি ইউকা কলেজ এন্ড স্কুলের প্রথম শ্রেণীর শিক্ষার্থী সাইআরা হুসাইন শায়নি। এরপরে আপডেটেড নলেজ একাডেমি ইউকা কলেজ এন্ড স্কুলের প্রথম শ্রেণীর শিক্ষার্থী মারিয়াম তারান্নুম আদিবা। প্রিয় দর্শক, এই পর্যায়ে পরিচয় হব আপডেটেড নলেজ একাডেমি ইউকা কলেজ এন্ড স্কুলের প্রথম শ্রেণীর শিক্ষার্থী হামদান সাজিদ। সর্বশেষ যাকে পরিচয় করছি আপডেটেড নলেজ একাডেমি ইউকা কলেজ এন্ড স্কুলের SKG শিক্ষার্থী রুফাইদা মানহা আইসা। মাশাআল্লাহ, ছোট্ট মামুনি আমাদের সাথে আজকে দ্বীনের পাঠশালা অনুষ্ঠানে এসছে। আমরা এখন একে একে আমাদের আপডেটেড নলেজ একাডেমি ইউকা কলেজ এন্ড স্কুলের প্রথম শ্রেণীর শিক্ষার্থী এবং SKGর যে দুজন শিক্ষার্থী এসছে তাদের থেকে প্রতিভাগুলো শুনবো ইনশাল্লাহ। আশা করছি যারা শুনছেন প্রিয় দর্শক আপনাদের ভীষণ ভালো লাগবে। প্রথমেই প্রশ্ন করতে চাই JKG শিক্ষার্থী সেহরিন বিনতে হাসান। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। মামুনি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, ভালো আছি। মাশাআল্লাহ। আচ্ছা, তুমি সূরা ইখলাস বলতে পারবে? কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। মাশাআল্লাহ, খুবই চমৎকারভাবে তুমি বলেছো। প্রিয় দর্শক, ছোট্ট বাবু SKGতে পড়ে, 4 বছর 4.5 বছর বয়স, কিন্তু ছোট্ট বাবুটা সূরা ইখলাস আমাদেরকে পাঠ করে শুনিয়েছে। আচ্ছা বলো তো, কালিমা তৈয়বা বলো তো। কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ। মাশাআল্লাহ। আচ্ছা, তুমি একটা হাদিস পাঠ করো। আন আবি উমামা রাদিয়াল্লাহু আনহু ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না আওলান নাসি বিল্লাহি মান বাদাআহুম বিসালাম। মাশাআল্লাহ, অর্থটা জানো, বলতে পারবা? হযরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহান আল্লাহর কাছে সেই ব্যক্তি শ্রেষ্ঠ যে আগে সালাম দেয়। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। প্রিয় দর্শক, ছোট্ট সোনামণি আমাদেরকে আগে যে সালাম দিতে হবে, সালামের গুরুত্ব সম্পর্কে একটি অসাধারণ হাদিস আমাদেরকে শুনিয়েছেন। আসলে ছোট থেকেই যদি এই বেসিক বিষয়গুলো তাদেরকে শিখিয়ে দেওয়া যায়, পরবর্তীতে তারা বড় হয়ে এই বিষয়গুলো নিয়ে আমল করবে এবং ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবনে কিন্তু এটার একটা প্রভাব পড়বে। তাই ছোট্ট এই শিশু বয়সে আমি কি শিক্ষা দিচ্ছি আমার সন্তানকে, সেই বিষয়টি কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এই পর্যায়ে আমরা শুনবো আপডেটেড নলেজ একাডেমি ইউকা কলেজ এন্ড স্কুলের
এসকেজির আরেকজন শিক্ষার্থী রয়েছেন আমাদের মাঝে, রুফাইদা মানহা আয়েশা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো মা? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আচ্ছা, তুমি বলো তো তানভিন কাকে বলে? দুই জবর দুই জের দুই পেশকে তানভিন বলে। মাশাআল্লাহ। হারকাত কাকে বলে? এক জবর এক জের এক পেশকে হারাকাত বলে। মাশাআল্লাহ। আচ্ছা, তুমি বলো তো খাওয়ার আগে যে একটা দোয়া পাঠ করতে হয় যখন আমরা খাই যে কোনো খাবার, ওই দোয়াটা একটু পাঠ করো তো। বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ। মাশাআল্লাহ, থ্যাংক ইউ। অসাধারণভাবে তুমি বলেছো, অসংখ্য ধন্যবাদ তোমাকে। স্যার, আপনার কাছে আসতে চাই। আমাদের যে আপডেটেড নলেজ একাডেমি ইউকা কলেজের স্কুলের একেবারে শিশু থেকে এসকেজি জেকেজি প্রি স্কুল থেকে তাদেরকে যে অ্যাক্টিভিটিসের মাধ্যমে বড় করা হচ্ছে, গড়ে তোলা হচ্ছে, যে শিক্ষার মাধ্যমে তাদের বেসিক শিক্ষাগুলো ইসলামের শিক্ষায় তারা শিক্ষিত হচ্ছে, আপনার কাছে কেমন লাগছে বিষয়টা? আলহামদুলিল্লাহ, আজকের এই যে চমৎকার অনুষ্ঠান ইউকা কলেজের স্কুলের, তো এই ইউকা কলেজ স্কুল আমার সন্তান সে জেকেজি থেকেই পড়ে, সে এখন ক্লাস 2-তে উঠেছে। তা আলহামদুলিল্লাহ, আমি আসলে এই স্কুলের যে পারফরমেন্স খুবই চমৎকার, আমি খুবই সন্তুষ্ট। তো আমার ঠিক এদের মতোই, বাবুগুলোর মতোই আমার ছেলেও এভাবে শিখছে। তো এটা আসলে একটা অসাধারণ ব্যাপার, কারণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাম বলছেন যে তোমরা তোমাদের শিশুকে প্রথম কথা শেখাবা লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ কালিমা শেখাবা। এই যে আমরা যদি একেবারে ছোট্ট বয়স থেকে ওদেরকে যে ছোট ছোট বিষয়গুলো একটু সুন্দর করে শেখাতে পারি, তাহলে এরা একটা চমৎকার একটি মুসলিম পরিবেশে, ইসলামী পরিবেশে একটা ভালো মুমিন হিসেবে গড়ে উঠবে। যাদের সুযোগ আছে এই কাজ করে তাদের সন্তানদের দেওয়া, তারা প্রথম থেকে যদি দেয় তাহলে তাদের বাচ্চাগুলো এভাবে একজন ভালো মুসলিম হিসেবে গড়ে উঠবে আশা করি। আশা করি। মাশাআল্লাহ, আপনার কাছে আসবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপডেটেড নলেজ একাডেমি ইউকা কলেজের স্কুল প্রেজেন্টস দিনের পাঠশালা অনুষ্ঠান। সময় হয়ে গেল একটি বিরতি নেবার, আমাদের সঙ্গেই থাকুন, ফিরছি একটু পরে ইনশাআল্লাহ। বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠানে। আপনারা দেখছেন আপডেটেড নলেজ একাডেমি ইউকা কলেজের স্কুল প্রেজেন্টস দিনের পাঠশালা অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানে আপডেটেড নলেজ একাডেমি ইউকা কলেজের স্কুলের প্রথম শ্রেণীর শিক্ষার্থীরা এসছে, যে এ পর্যায়ে আমরা শুনবো আপডেটেড নলেজ একাডেমি ইউকা কলেজের স্কুলের প্রথম শ্রেণীর শিক্ষার্থী তাশরিফ হুসাইন আরহাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো বাবা? আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। মাশাআল্লাহ। আচ্ছা বাবা, বলো তো ইকরা শব্দের অর্থ কি? ইকরা শব্দের অর্থ বুঝে পড়ো। চমৎকার তুমি বলেছো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিন্তু বুঝেই পড়তে বলেছেন, তাহলে ইকরা শব্দের অর্থ হচ্ছে বুঝে পড়া। তুমি ছোট থেকে শিখেছো, মাশাআল্লাহ। আচ্ছা বলো তো কোরআনের সবচেয়ে ছোট সূরা কোনটি? কোরআনের সবচেয়ে ছোট সূরা হলো সূরা কাল কাউসার। আল কাউসার। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এরপরে কোরআনের জ্ঞান অর্জন করা কি বলো তো? কোরআনের জ্ঞান অর্জন করা সবচেয়ে বড় ফরজ। সবচেয়ে বড় ফরজ কাজটি হলো কোরআনের জ্ঞান অর্জন করা। প্রিয় দর্শক, আমরা যদি কোরআনের জ্ঞান অর্জন করি তবে কোরআন আমাদের ব্যক্তি, পারিবারিক, সামাজিক, অ্যাকচুয়াল আমার জীবন ঘনিষ্ঠ যত ধরনের বিষয় রয়েছে সব বিষয়গুলো সুন্দরভাবে সাজিয়ে দিবেন। ছোট্ট একজন বন্ধু বললেন যে সবচেয়ে বড় ফরজ কাজটি হলো কোরআনের জ্ঞান অর্জন করা, তবেই কিন্তু আমরা সত্য এবং মিথ্যা পার্থক্য করতে পারবো। বলো তো আকলটা কি? আকল বিবেক, বোধশক্তি, কমন সেন্স। মাশাআল্লাহ, আকল শব্দের অর্থ ছোট্ট সোনা বন্ধু বলেছেন বোধ শক্তি, বিবেক এবং কমন সেন্স। একইভাবে বলো তো আমাদের রব কে? আমাদের রব আল্লাহ তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মাশাআল্লাহ, অনেক প্রশ্ন তোমাকে করেছি, আর করতে চাই না তোমাকে প্রশ্ন। অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, এই পর্যায়ে আমরা আপডেটেড নলেজ একাডেমি ইউকা কলেজের স্কুলের প্রথম শ্রেণীর শিক্ষার্থী হামদান সাজিদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, কেমন আছো বাবা? ভালো আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, তোমার জন্য প্রশ্ন, বলো তো আল্লাহর খলিফা কারা? আল্লাহর খলিফা মানুষ। মানুষ, আমরা যারা মানুষ আমরাই হলাম আল্লাহর খলিফা। মাশাআল্লাহ, সুন্দর বলেছো। আল্লাহর কর্মচারী কারা? আল্লাহর কর্মচারী ফেরেশতাগণ। ফেরেশতাগণ, তারাই আল্লাহ রাব্বুল আলামিনের প্রোগ্রামগুলো বাস্তবায়ন করেন, ঠিক কি না? মাশাআল্লাহ, খুব চমৎকার বলেছো। কোরআনের কয়টি সূরা আছে বলো তো? কোরআনে 114টি সূরা আছে। 114টি কোরআনের সূরা রয়েছে। আচ্ছা, সুন্নাহের জ্ঞান অর্জন করা কি? সুন্নাহর জ্ঞান অর্জন করা ফরজ। ফরজ। মাশাআল্লাহ, অসাধারণ তুমি বলেছো। প্রিয় দর্শক, সুন্নাহের জ্ঞান অর্জন করা ফরজ, কেননা কোরআন হলো মূল প্রমাণিত জ্ঞান আর সুন্নাহ হলো সেই প্রমাণিত জ্ঞানের ব্যাখ্যাকারী, অর্থাৎ বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনটাকে ব্যাখ্যা করেছেন। তাই এই জ্ঞানটা অর্জন করাটা আমাদের জন্য কিন্তু ফরজ, কেননা আমরা যদি আমাদের সুন্নাহটাকে
আমাদের সন্তানদেরকে সঠিকভাবে বুঝিয়ে না দিতে পারি, তাহলে কিন্তু বড় হয়ে তারা পথ খুঁজে পাবে না। যে মানুষটি আমাদেরকে পথ দেখিয়েছেন তিনি হলেন মানবতার মুক্তির দূত আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অসাধারণ বলেছ প্রিয় বন্ধু আমার। এই পর্যায়ে কিছু প্রশ্নের উত্তর জানবো। আমাদের মাঝে আছেন ছোট্ট মামুনি, আপডেটেড নলেজ একাডেমি ইউকা কলেজিয়েট স্কুলের প্রথম শ্রেণীর শিক্ষার্থী সাউদা ইসলাম যারা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছো মা? আলহামদুলিল্লাহ, দুই ইচ্ছা মিলনে ভালো আছি। মাশাআল্লাহ, আমরাও ভালো আছি। আচ্ছা, তোমাকে অনেকগুলো প্রশ্ন করব, দেখি বলো তো সূরা কাউসারের অর্থ সহ তিলাওয়াত করো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমি অভিশপ্ত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। অসীম করুণাময় ও পরম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। মাশাআল্লাহ। ইন্না আতাইনা কাল কাউসার। নিশ্চয় আমি তোমাকে আল কাউসার দান করেছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। সুতরাং তুমি তোমার রবের উদ্দেশ্যে সালাত আদায় করো এবং কোরবানি করো। ইন্না শানিয়াকা হুয়াল আবতার। নিশ্চয় তোমার প্রতি বিদ্বেষ পোষণকারী রায় হলো নির্বংশ। মাশাআল্লাহ, অসাধারণভাবে বলেছো। বলো তো প্রথম মানুষকে? হযরত আদম আলাইহিস ওয়াসাল্লাম। বিশ্বনবীর নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কত বছর ধরে কোরআন নাজিল হয়েছে? 23 বছর ধরে কোরআন নাজিল দীর্ঘ হয়েছে। 23 বছর ধরে কোরআন নাজিল হয়েছে। এই ছোট্ট বেসিক বিষয়গুলো ছোট থেকেই শোনা বন্ধুদেরকে আমাদেরকে শিখিয়ে রাখতে হবে। তোমাকে একটা ধন্যবাদ না দিলেই হয় না, অসাধারণ বলেছো ছোট্ট মামুনি আমাদের, মাশাআল্লাহ। স্যার আপনার কাছে আসতে চাই, এই যে ছোট্ট বন্ধুরা তাদের কাছে যে ছোট ছোট প্রশ্নগুলো, বেসিক যে প্রশ্নগুলো এখন থেকে জানা দরকার, এগুলো করা হলো, তারা খুব চমৎকারভাবে এগুলো যেমন বলতে পারছে, কিন্তু এই বিষয়টা কিন্তু এতটা সহজ ছিল না তাদেরকে শেখানোটা। একই সাথে আপনি একজন বিশেষজ্ঞ সার্জন, শিশুদেরকে নিয়ে দীর্ঘদিন কাজ করছেন, সেই বিষয়টা আপনার ওই কাজটুকুর কথা বলবেন এবং সেখান থেকে আমাদের ছোট বন্ধুদের জন্য পরামর্শ দিবেন এবং একই সাথে অভিভাবকরা যেন আমাদের এই ছোট্ট শিশুদের যত্ন করে সেই বিষয়টাও আপনার থেকে প্রত্যাশা করি। এই যে শিক্ষার ব্যাপারটা, বাচ্চাদের যে অরিজিনাল নলেজটা শেখানো, আসলে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা যেহেতু অনারব, আমরা যেহেতু আরব না, সুতরাং এখানে ইসলামের ক্ষেত্রে কিছু বিষয় এসছে যেগুলো আমরা আগের যে আমাদের অশিক্ষিত জনগোষ্ঠী ছিল তাদের মাঝে যে বিষয়গুলোকে হয়তো তখনকার জন্য অ্যাপ্রোপ্রিয়েট ছিল, কিন্তু এখন অনেক বিষয়ই আমাদেরকে এক্সপ্লোর করতে হবে। যেমন ওই বাবুটা সুন্দর করে বলেছে যে ইকরা মানে বুঝে পড়ো। আপনি বলবেন যে পত্রিকাটা পড়ো, ও না বুঝতে বলবে যে না আমি পড়তে পারছি না, বা উচ্চারণ করতে বলেছে আমি ইংরেজি উচ্চারণ করতে পারছি কিন্তু আমি পড়তে পারছি না, আমি পড়া বলে না তাকে। কিন্তু শুধুমাত্র কোরআনের ক্ষেত্রে আমরা না বুঝে পড়াটাকে আমরা পড়া বলছি। আল্লাহ ইকরা মানে বুঝে পড়া, প্রতিটা বিষয়কে জেনে জেনে পড়া, এর নাম ইকরা। তার মানে আমরা যখন তাকে কোরআন পড়াবো, একটা যখন সূরা পড়াবো, সে তখন এটাকে বুঝে পড়বে এবং সেখান থেকে কি তার জন্য ইন্ডিকেশন আছে, মেসেজটা কি আছে, সে সেটা জেনে তার জন্য জীবনে বাস্তবায়ন করতে পারে। তো এরপরে যেটা জানতে চাচ্ছিলাম যে আপনি তো যে পেশায় রয়েছেন সেই বিষয়ে যদি একটু। আমাদের আসলে শিশু সার্জারি এটা একেবারে জন্মর থেকে উন্নত দেশগুলোতে জন্মের আগেও এটা কিছু কাজ আছে। আমরা জন্মের পর থেকে আসলে বাচ্চারা অনেক ধরনের প্রবলেম ভোগে। যেমন একটা ছেলে বা একটা মেয়ে, একটা বাচ্চা জন্মগ্রহণ করলো, দেখা গেলো তার ঠোঁটটা কাটা বা তালুটা কাটা, তাহলে আমরা কি করি, এটাকে সুন্দর করে একটা বয়সে গিয়ে করে দিই। আরও অ্যাকিউট কিছু প্রবলেম আছে, যেমন একটা বাচ্চা, অনেক বাচ্চা জন্মগ্রহণ করে, দেখা গেলো তাদের পায়খানার রাস্তা নাই একেবারেই, যে জন্মের পর থেকে সে আর কোনো পায়খানা করতে পারছে না, পেট ফুলে যাচ্ছে, বা পায়খানার রাস্তা আছে কিন্তু পায়খানা করতে পারছে না, এটা হার্টস্পাং ডিজিজ বলে, বা অনেক সময় বাচ্চাদের কনস্টিপেশন হয় এই ধরনের। তো আমরা শিশু সার্জারির পক্ষ থেকে আমরা এই বিষয়গুলো ট্রিটমেন্ট করি। এটা জন্মের পূর্বে পিতামাতা অসচেতনতার কারণে কি এরকমটা হয়ে থাকে কিনা যদি আপনি বলতেন। মা যখন তার প্রথম কনসিভ করতে যাবে তার আগে প্রিপারেশন দরকার। তো আমাদের দেশে অধিকাংশ কনসিভগুলো বিশেষ করে লো সোশিও ইকোনমিক কন্ডিশন যারা থাকে তাদের আনপ্ল্যান্ড কনসিভ, অর্থাৎ দেখা গেলো যে মা জানেই না যে তার পেটে একটা 3 মাসের বাচ্চা আছে। একটা বাচ্চা যখন পেটে আসে, প্রথমেই যখন পেটে আসবে, তখন তাকে ডাক্তারের কাছে যেতে হবে, তাকে কিছু যেমন ফলিক অ্যাসিড, ভিটামিন এগুলো খেতে হবে। এগুলোর ডেফিসিয়েন্সির কারণে বা তার নিউট্রিশনাল ডেফিসিয়েন্সির কারণে, তার পুষ্টির অভাবের কারণে
দেখা গেলো অনেক জন্মগত ত্রুটি হতে পারে। কিছু আছে জেনেটিক, সেটা আমরা হয়তো রোধ করতে পারবো না। আবার কিছু আছে যেমন মায়ের বয়স অনেক সময় যদি বেশি হয় সে সময় কিছু জন্মগত ত্রুটি হয়। থ্যাংক ইউ স্যার, আপনি খুব চমৎকার বলছেন, আপনার কাছে ফিরবো আরও ইনশাল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপডেটেড নলেজ একাডেমি ইউকা কলেজ এড স্কুল প্রেজেন্টস দিনের পাঠশালা অনুষ্ঠান। সময় হয়ে গেল আরও একটি বিরতি নেবার, আমাদের সঙ্গেই থাকুন, ফিরছি একটু পরে ইনশাল্লাহ। বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠানে। আপনারা দেখছেন আপডেটেড নলেজ একাডেমি ইউকা কলেজ এড স্কুল প্রেজেন্টস দিনের পাঠশালা অনুষ্ঠান। আমরা একে একে আমাদের প্রিয় 5 জন বন্ধু থেকে আমরা শুনেছি তাদের প্রতিভা। আপডেটেড নলেজ একাডেমি ইউকা কলেজের স্কুলের 2 জন এসকেজির শিক্ষার্থী এবং 3 জন প্রথম শ্রেণীর শিক্ষার্থী, তারা একে একে আমাদের প্রশ্নের উত্তর দিয়েছেন। এই পর্যায়ে আমরা শুনব আপডেটেড নলেজ একাডেমি ইউকা কলেজের স্কুলের প্রথম শ্রেণীর শিক্ষার্থী মারিয়াম তারান্নুম আদিবা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, মা তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, দুই ইচ্ছা মিলনে ভালো আছি। মামনি, তোমার জন্য প্রথম প্রশ্ন, আল্লাহ প্রাকৃতিক পরিবেশ কেন সৃষ্টি করেছেন? মানুষের কল্যাণের জন্য। মানুষের কল্যাণের জন্য। মাশাআল্লাহ, অসাধারণ বলেছ। রোগ ব্যাধির চিকিৎসা থাকা সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? বার্ধক্য ভিন্ন সকল রোগের চিকিৎসা আছে। মাশাআল্লাহ, যখন কোনো মানুষ বার্ধক্যে উপনীত হয় তখন তো সেটা একটা রোগ না, ওখানে গেলেই মানুষের মৃত্যু হবেই হবে। কেন, শরীরের কোষগুলো তখন তাকে আর শক্তি দেয় না। 120 বছর 50 বছর হলে অটোমেটিকলি একটি মানুষের কোষগুলো মরে যায়, তখন মৃত্যুর প্রোগ্রাম অনুযায়ী রব্বে কারিম তাকে নিয়ে যায়, সেটা কিন্তু রোগ না। সেজন্য এর পূর্বে বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমাদেরকে অসুস্থ হলেই চিকিৎসা নিতে হবে। এমনটা যেন না হয় যে আর তো আমার 70 বছর বয়স হয়ে গেল, এই যে আমার এখন কঠিন এবং জটিল রোগের মধ্যে আমি ভুগছি, এটা ট্রিটমেন্ট আর না নিই না। এইরকম অবস্থায় যদি ট্রিটমেন্ট না নিয়ে আপনার মৃত্যু হয়ে যায় তাহলে কিন্তু এটা আত্মহত্যার সামিল হবে, সেই দিকে খেয়াল রাখতে হবে। ছোট্ট বন্ধু খুব চমৎকার একটি প্রশ্নের উত্তর দিয়েছেন। বলো তো মামনি, ব্যায়াম করলে কি উপকার হয়? শরীর ও মন সুস্থ থাকে। শরীর ও মন সুস্থ থাকে। মাশাআল্লাহ। সালাম কাকে দিতে হবে? পরিচিত বা অপরিচিত সকল মানুষকে দিতে হবে। সকল মানুষকেই সালাম দিতে হবে। সালাম হলো ইসলামী অভিবাদনের সর্বোত্তম মাধ্যম, যার মাধ্যমে একজন আরেকজনের প্রতি দোয়া করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এই দোয়াটা করে আরেকজন সেই দোয়াটাই করে দেয় ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ছোট্ট সোনামণিদেরকে যখন আমরা এভাবে করেই বেসিক ইসলামিক নলেজগুলো দিয়ে বড় করে তুলব, তখন কিন্তু এই সন্তান আপনার আমার জন্য সম্পদে পরিপূর্ণ হবে। আলহামদুলিল্লাহ, রব্বে কারিম যেন সকলের সন্তানদেরকে এইভাবে করে ছোট থেকেই ইসলামের বেসিক নলেজগুলো দেওয়ার তৌফিক দান করে দেন। এই পর্যায়ে আরও একজন ছোট্ট বন্ধুর থেকে আমরা জানতে চাইব আপডেটেড নলেজ একাডেমি ইউকা কলেজের স্কুলের প্রথম শ্রেণীর শিক্ষার্থী ফাতেমা মারিয়াম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মামনি, তোমার জন্য প্রথম প্রশ্ন, যে কোনো কাজ কি বলে শুরু করতে হয়? বিসমিল্লাহ বলে শুরু করতে হয়। বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করতে হয়। মাশাআল্লাহ। খুশি বা আনন্দের খবর শুনলে কি বলতে হয়? আলহামদুলিল্লাহ বলতে হয়। আলহামদুলিল্লাহ বলতে হয়, শুকরিয়া করতে হয়। সর্বদা কোন ধরনের কথা বলতে হয়? সত্য কথা। সত্য কথা বলতে হয়, মিথ্যা কথা বলা যাবে না। যাবে না। মাশাআল্লাহ। জ্ঞান বৃদ্ধির দোয়াটি বলো তো। রব্বি জিদনি ইলমা। রব্বি জিদনি ইলমা, ও মাই লর্ড ইনক্রিজ মি ইন নলেজ। হে আমার রব, আমার জ্ঞানকে, আমার স্মৃতিকে তুমি বাড়িয়ে দাও। খুব চমৎকার একটি দোয়া, ছোট থেকেই আমরা আমাদের ছোট্ট বন্ধুদেরকে শিখিয়েছি। বলতো কোরআনের বিপরীত কথাকে কি বলে? মিথ্যা কথা বলে। কোরআনের বিপরীত কথাকে মিথ্যা কথা বলে। একজন মুমিনের গাইডবুক হলো পবিত্র গ্রন্থ আল কোরআন। এই কোরআন বিরোধী যে গ্রন্থেই লেখা থাকুক না কেন, সেটা কখনো সত্য কথা হতে পারে না। অসাধারণভাবে তুমি প্রতিটি প্রশ্নের উত্তর দিয়েছো, থ্যাংক ইউ সো মাচ। মাশাআল্লাহ। প্রিয় দর্শক, এই পর্যায়ে সর্বশেষ আজকের যে প্রতিভার কণ্ঠে আমরা কয়েকটি প্রশ্নের উত্তর জানবো। আপডেটেড নলেজ একাডেমি ইউকা কলেজের স্কুলের প্রথম শ্রেণীর শিক্ষার্থী সাইয়ারা হুসাইন সায়নী। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো মামনি? আলহামদুলিল্লাহ, আমি দুই ইচ্ছার মিলনে ভালো আছি। মাশাআল্লাহ, আমরা ভালো আছি। তোমার জন্য প্রথম প্রশ্ন হলো, পৃথিবীর আকৃতি কেমন?
পৃথিবীর আকৃতি গোলাকার, কিন্তু উত্তর দক্ষিণে কমলা লেবুর মতো চ্যাপ্টা। মাশাআল্লাহ। সৌরজগতের গ্রহ কয়টি ও কি কি? সৌরজগতের গ্রহ 8টি, যথা শনি, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, ইউরেনাস, পৃথিবী ও নেপচুন। মাশাআল্লাহ। আচ্ছা, সূর্য পৃথিবীর চেয়ে কত গুণ বড়? সূর্য পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়। খুব সুন্দর বলেছো। বলো তো, আল্লাহ কি ধরনের খাবার খেতে বলেছেন? হালাল ও টাটকা খাবার। হালাল এবং টাটকা খাবার। হালালান তয়্যিবা, অবশ্যই সেটা হালাল হতে হবে এবং টাটকা হতে হবে, যে খাবারগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খেতে বলেছেন। এরপর যে স্যার আপনার থেকে আসতে চাই যে আমাদের প্রতিভাগুলো একে একে এতগুলো প্রশ্নের উত্তর দিয়েছেন, মানে এত ছোট থেকেই কিন্তু আমরা এই ধরনের তথ্য ভান্ডার নিয়ে বড় হয়নি, আমরা কিন্তু এখন এগুলো বড় হয়েই জানছি অনেক তথ্যগুলো, কিন্তু ওরা ছোট থেকেই কেউ হাদিস বললেন, কেউ সূরার অর্থসহ বললেন, কেউ দোয়া পাঠ করলেন, কেউ বিজ্ঞান সম্পর্কে বললেন। এই যে নানামুখী প্রতিভা তারা বিকশিত হচ্ছে, এটাকে কিভাবে মূল্যায়ন করেন? এবং একই সাথে আপনি একজন সার্জন, শিশু বিশেষজ্ঞ সার্জন, আপনার থেকে আমাদের অভিভাবকদের জন্য একটা পরামর্শ চাই। শিশুদেরকে নিয়ে জন্মের পূর্বে কিভাবে অভিভাবকরা সচেতন থাকবেন, জন্মের পরে কিভাবে তাদেরকে যত্ন করবেন? জি। ইউকে স্কুলের যে এই অসাধারণ সিলেবাস যেটা তারা পড়াচ্ছে একটা বাচ্চাকে সুন্দরভাবে তাদের প্রকৃত জ্ঞান দিয়ে বড় করার জন্য, এটা আসলে অসাধারণ। সরকারি স্কুল তো নির্দিষ্ট সিলেবাস আছে, কিন্তু যাদের এর সুযোগ আছে তাদের উচিত এভাবে চমৎকারভাবে কোরআন, সুন্নাহ প্লাস যে বিজ্ঞান ভিত্তিক সিলেবাসগুলো তৈরি করা। এরপরে আমাদের অভিভাবকদের জন্য যদি বলতেন। অভিভাবকদের জন্য এটা হচ্ছে যে একটা যখন একজন মহিলা মা হতে চায় তখন অবশ্যই তাকে কিছু প্রিকশন নিতে হবে। এই যে টাইম টু টাইম গাইনি বিশেষজ্ঞ যে তাকে যে পরামর্শগুলো দিবেন, ইন্ডিকেশনগুলো দিবেন, যে পরীক্ষাগুলো করতে বলবেন, করা উচিত। বিশেষ করে 5 মাস 6 মাস বা এই ধরনের সময়ে তাদের একটা অ্যানোমালি স্ক্যান করা হয়, ঠিক আছে না? এটা করা উচিত। করে বাচ্চার আসলে কোনো ধরনের জন্মগত ত্রুটি আছে কিনা দেখে নেওয়া উচিত। এটা দুটোতে লাভ হয়। একটা, যদি কিছু বাচ্চা আছে যারা কিছু জন্মগত ত্রুটি যেটার কারণে বাচ্চা বেঁচে থাকা বা এটাই অসম্ভব, তখন এটাকে আসলে অনেক সময় টার্মিনেট করে দেওয়া হয়। আর কিছু জন্মগত ত্রুটি আছে সেগুলো জেনে ফেললে যেটা হয় যে এগুলো কিউরেবল, তখন আমরা করি সেই ধরনের হাসপাতালে গিয়ে আমরা যখন ডেলিভারি করাবো তখন এই চিকিৎসাটা প্রপারলি হবে এবং একটা সুস্থ সুন্দর বাচ্চা আমরা পেতে পারি। এবং একই সাথে আমাদের শিশুদেরকে জন্মের পরে কি ধরনের তাদেরকে যত্ন নেওয়া প্রয়োজন? এখন তো 6 মাস পর্যন্ত অ্যাবসলিউট ব্রেস্ট ফিডিং বলা হয়, যে তারা মায়ের বুকে দুধ খাবে একেবারে 6 মাস বয়স পর্যন্ত, তারপর আস্তে আস্তে তাদের অন্য খাবার শুরু হবে। এই বিষয়টাকে আমরা অবশ্যই খেয়াল রাখবেন। বাচ্চা বড় হবে তখন তার টাইম টু টাইম যে টিকাগুলো, সেই টিকাগুলো দিবেন। তারপরে তার যে কোনো ধরনের সমস্যা, অনেক সময় হয় কি বাচ্চাদের আমরা মনে করি ছোট্ট সমস্যা, হ্যাঁ কাশি হচ্ছে বা একটু সর্দি হচ্ছে, আমরা মনে করি এটা নেগলেক্ট করি না, এখান থেকে দেখা যায় সিভিয়ার নিউমোনিয়া হয়ে যেতে পারে। অনেক বাবা মা করে কি যে তাদের বাচ্চাকে অতিরিক্ত আদরের কারণে একেবারে ছোটোবেলা থেকে শুধু মাছ মাংস খাওয়া বড় করছেন। তাদেরকে আপনারা যেমন ও বাচ্চা সুন্দর করে বললো যে শাকসবজি খেতে হবে, এই শাকসবজি খাচ্ছে না, তাহলে তার প্রপার ডেভেলপমেন্টটা হচ্ছে না, তার ঠিক মতো হচ্ছে পায়খানা করে না। এই যে এই বিষয়গুলা মানে একটা টোটাল একটা বিষয় তাকে জানতে হবে এবং এভাবে তার বাচ্চাকে বড় করতে হবে। সুন্দর বলছিলেন, অসংখ্য ধন্যবাদ আজকের এই প্রোগ্রামে যুক্ত থাকার জন্য। আপনাকে ধন্যবাদ। মাশাআল্লাহ। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখলেন দিনের পাঠশালা অনুষ্ঠান। আজকের এই অনুষ্ঠানে আমরা আপডেটেড নলেজ একাডেমি ইউকা কলেজিয়েট স্কুলের প্রথম শ্রেণীর 6 জন শিক্ষার্থী এবং এসকেজির 2 জন শিক্ষার্থীকে নিয়ে এসে আপনাদের মাঝে প্রেজেন্ট করেছিলাম এবং একে একে বিভিন্ন ধরনের প্রশ্ন করে আমরা তাদের থেকে প্রতিভাগুলো শুনেছি যে সত্যিই তারা কি শিখছেন আপডেটেড নলেজ একাডেমি ইউকা কলেজিয়েট স্কুল থেকে। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ ছিলেন আপডেটেড নলেজ একাডেমি ইউকা কলেজিয়েট স্কুল প্রেজেন্টস দিনের পাঠশালা অনুষ্ঠানে। আজ এ পর্যন্ত। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। রব্বে কারিম আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন নিরাপদে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।